কম্বলটা পালাম। কম্বল পেয়ে খুশি না? কম্বল পেয়ে খুশি। কম্বল দিল বেল্টু সাহেবের স্ত্রী। কম্বল পেয়ে কি আপনি খুশি? হ্যাঁ, খুশি। কম্বল পেয়ে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। শীতের জন্য খুব উপকার হয়েছে আমাদের। মিসেস বেল্টু উনি আমাদের কম্বল দিয়েছে, আমার এই শীতের জন্য খুবই ভালো হয়েছে। আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের যে দিক নির্দেশনা দিয়েছে, তার কর্মশালা থেকে এসে উনি গরিব দুঃখী মানুষের মাঝে, উনি ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন এবং গরিব দুঃখী মানুষের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন, যাতে তার নির্বাচন এলাকায় কোনো গরিব দুঃখী মানুষ যেন অসহায় জীবনযাপন না করে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারই ধারাবাহিকতায় আমরা গতকাল মুবারকগঞ্জ রেল স্টেশনে ছিন্নমূল মানুষের মাঝে 200 পরিবারের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে আমরা কালীগঞ্জের 9 নম্বর ইউনিয়ন 12 বাজারে এসেছি এবং 12 বাজারে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে এবং এই ধারায় আমরা আগামীকালকেও ইনশাল্লাহ 1 নম্বর ইউনিয়ন কালীগঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, কালীগঞ্জ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে আমরা এই কর্মসূচি করব। 31 দফা বাস্তবায়নের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমি আজকে এই জনগণ দুস্থ মহিলাদের ভিতর আমি আজকে কিছু কম্বল বিতরণ করছি। আমি শহীদুজ্জামান বেল্টু সাহেবের সিটের থেকে আমি নির্বাচন করব, এটা আমি আশাবাদ ব্যক্ত করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তিনি অনেকটা সুস্থ, উনি আমাদের মাঝে ফিরে আসবে। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য আমি আজকে 12 বাজার ইউনিয়নে আজকে দুস্থ মহিলা অসহায় মানুষদের পাশে কিছু কম্বল বিতরণ করছি। তারপরেও আমরা সবসময় তাদের সাথে ছিলাম, সবসময় আছি, থাকবো ইনশাল্লাহ।